জয় মা তারা। আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় মা তারা বলবে। আর হর হর রানী। তো গাইস চলো। সো হে গাইস, তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে চলে আসলাম। আমার লাইভে ফার্স্ট টাইম ব্লগ করছি। তো আমরা এখন যাচ্ছি মায়ের কাছে, মানে তারাপীঠ গাইস। তোমরা কিন্তু পুরো ব্লগটা না দেখলে অনেক কিছু মিস করে যাবে। পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কতটা মজা করেছি। জয় মা তারা, যাওয়া যাক মায়ের কাছে, চলো গাইস। তো গাইস দেখো উঠে গেছে, তোমার জন্য আমি বসতে পারছি না গাড়িতে। বসতে পারছিস না, বাচ্চা আমার কোলে বসবি। বাবা দুজন কিছু বল, বসতে পারছেন না, সামনে আরাম করে বসে আছিস। তো গাইস আমাদের বেরোতে বেরোতে এমনিতেই লেট হয়ে গেছে, তার মধ্যে গাড়ির সিএনজি লাইন দেখো। কেমন কি এক্সপেরিয়েন্স কেমন বল? তোর কি সব জায়গায় কি ওয়াশরুমে যেতে হয়? আমরা গাড়িতে আর্ধেক রাস্তা। এটা আমার না, এটা তোর সব জায়গায় হাগা পাইলে। আমি দেখো পায়খানা করেছে গাইস। এখন হাত সো গাইস দেখো আমাদের স্টপ এখন কোথায়? বর্ধমান, যেখানে ল্যাংচা শক্তিগড় গাইস। ও 12 ল্যাংচা মুখী, আমি 9 ল্যাংচা মুখী, ও 8 ল্যাংচা মুখী, আর মোটা 5 ল্যাংচা মুখী। আমি হাজারদুয়ারি। আর আমি যেতে যেতে মনিদির কোলে ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেকটা রাস্তা ছিল, খুব ঘুম পেয়ে গেছিল। চলো হে গাইস দেখো আমরা নেমে গেছি গাড়ি থেকে। গাইস আমরা তারাপীঠ চলে এসেছি গাইস। আর মনির ওই আন্ডারগ্রাউন্ডে 7 ঘন্টা স্ট্রাগল করে এসেছি, 7 আওয়ার্স। গিয়েছিল কোন একটা ছেলের সাথে। মনাকে বিয়ে দেবো বলে নিয়ে এসেছি। তোমরা দেখেছো মনার বিয়ের গয়না তো আমি কিনেছি, কিন্তু বিয়েটা কার সাথে হচ্ছে তার জন্য দেখতে হলে কিন্তু পুরো ভিডিও নতুন এপিসোড দেখতে। জয় মা তারা। তো গাইস দেখো আমরা তারাপীঠে পৌঁছে গেছি, আর আমরা এখন রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কোথায় আমাদের হোটেল আছে, তো চলো গাইস যাওয়া যাক হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রুম পাচ্ছি না করে দেখো একটা রুম পেলাম। তো রুমটা মোটামুটি পছন্দ হয়েছে, অনেক ঘোরার পর একটা ভালো রুম একটা পেলাম। তো দেখছি এটাই নেওয়া যায় কিনা, এটাই ভাবছি নিয়ে নেবো রে। দেখো গাইস হেয়ার এখন স্ট্রেট চলছে, আমরা এখন যাবো মায়ের কাছে পুজো দিতে। চলো গাইস যাওয়া যাক। সো গাইস অনেকটা জার্নিং করে এসেছি, যার জন্য তোমাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম, যার জন্য একবারে স্নান করে রেডি হয়ে মায়ের পুজো দিতে যাবো। এখন তোমাদের সামনে আসলাম এখন, কারণ খুব টায়ার্ড ছিলাম গাইস। তো চলো আর একটুখানি আছে তো আমাদের রুমের ভিউটা দেখাই। জাস্ট দেখো আমাদের রুম এইটা, আমাদের রুম এইখানে, আর মায়ের মন্দিরটা হচ্ছে গাইস ওইদিকে। তো গাইস দেখো আমরা রেডি হয়ে গেছি, আর দেখো বিজনের আজকের লুক, আমার আজকের লুক, আর ওইখানে আছে মনিদি। হ্যালো করো, দেখো মনিয়া। তো দেখো আসো বিজনকে দেখো কত সুন্দর লাগছে, পুরো একটা রানী, আর যে মহারানী আর হর রানী। তো গাইস চলো সব রানীরা যাচ্ছি, আর ওই জায়গায় আছে হানিদা সিলভার কাপ। চলো গাইস দেখো আমরা বেরিয়ে গেছি, আর দেখো খুব ভালোবাসে মানুষের সাথে দেখা হয়ে গেছে তারাপীঠে এসে। এই ভালো আছো গো তোমরা? দেখো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। দেখো আমরা বোনেরা বেরিয়ে গেছি এখন। তো আমরা জয় তারা বলে মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছি। তো চলো এখন মায়ের মন্দিরের ভিউটা তোমাদের দেখাই, মায়ের মন্দিরে আমরা কেমন করে পুজো দিই, কি করি না করি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো আমরা এখন মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের ডালা কিনতে যাচ্ছি। তো চলো, আর দেখো আমরা এখন মায়ের মন্দিরে ঢুকে গেছি, সবাই মিলেই ঢুকে গেছি। ওরা সামনে রয়েছে, আমি পেছনে রয়েছি, কারণ তোমরা আমাদের হিজড়া বলো ছক্কা বলো, কিন্তু দেখো আমাদেরও কিন্তু অনেক ভালোবাসার মানুষ হয়। দেখো পুলিশরা আমাদের সাথে ছবি তুলছে। জয় মা তারা। দেখো রক্ত জবা না হলে কিন্তু মায়ের পুজো হয় না, ওর জন্য আমি একটা রক্ত জবার মালা নিয়ে নিয়েছি। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু মায়ের জন্য নিখুঁত জবা ফুলের মালা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আলতা নিয়ে নিয়েছি, কারণ মায়ের চরণে আলতা দিতে হয়। তো এখানে কিন্তু পান্ডাররা আমাদের খুব ভালো ভিআইপি ট্রিপ দিয়েছে, যার জন্য মায়ের মন্দিরে আমরা খুব ভালো করে পুজো দিতে পেরেছি, এবং মায়ের গা ছুঁয়ে পুজো দিতে পেরেছি। তারার মন্দিরের পাশে কিন্তু বাবা ভোলানাথের মন্দির ছিল, আর বাবা ভোলানাথের কাছে গিয়ে কিন্তু আমরা সবাই মিলে পুজো দিয়ে দিয়েছি। হর হর মহাদেব। হে গাইস আমাদের তারাপীঠের ব্লগটা এইটুকুনি ছিল। তো এবার আমরা যেখানে যাই সেখানকার ভিডিও দেখতে পারবে। তো মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন রুমে গিয়ে এখন লাঞ্চ করবো আমরা। তো চলো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় মা তারা বলবে। জয় মা তারা।